আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। তোমরা পার্টস অফ স্পিচ নিয়ে অনেকেই কনফিউজ থাকো এখনো। সো এই একটা ভিডিওতে তোমাদের পার্টস অফ স্পিচের সকল সমস্যার সমাধান আমি করতে এসেছি। পার্টস অফ স্পিচ হচ্ছে মূলত সেন্টেন্স তৈরি করার একটা প্রক্রিয়া। তোমরা যারা ছোটবেলায় লেগো গেমস খেলেছো, লেগো গেমসে আমরা কি করতাম? সাধারণত অনেকগুলো লেগো পিস একসাথে নিয়ে হয়তো একটা টাওয়ার বিল্ড করতাম, হয়তো একটা গানস রেডি করতাম। সেম ভাবে পার্টস অফ স্পিচেও এই 8টা পার্টস অফ স্পিচের থেকে আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচ থেকে ওয়ার্ড নিয়ে আমরা কি একটা সেন্টেন্স তৈরি করব। সো এই একটা ভিডিওতে তোমাদের পার্টস অফ স্পিচ আমি ক্লিয়ার করে ফেলবো। তো শুরুতেই আমি বলে নিই, পার্টস অফ স্পিচ টোটাল 8 টাইপের। শুরুতেই আসছে নাউন। নাউনকে আমরা আরেকটা নামে ডাকি, সেটাকে আমরা বলি নেমিং ওয়ার্ড। কি ওয়ার্ড? নেমিং ওয়ার্ড। এখন এই নেমিং ওয়ার্ড মানে কি? যখন আমরা কোনো শব্দের নাম দেই, যেমন তুমি, আমি, আমরা চারপাশে যা দেখতেছি, পেন, মিহদাত এবং তোমার নাম, আমরা সবাই কিন্তু এক একজন এক একটা নাউন। এখন প্রোনাউন কি তাহলে? নাউনকে যে জিনিসটা রিপ্লেস করে সেটা হচ্ছে প্রোনাউন। এর জন্য প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে রিপ্লেসিং ওয়ার্ড। রিপ্লেসিং ওয়ার্ড মানে কি? নাউনকে রিপ্লেস করে, পরিবর্তন করে। কিভাবে? তোমাকে আমি বলি। যেমন আমি হচ্ছি মিহিদাত, আমি ছেলে। সো প্রোনাউন কি করবে? মিহিদাতকে রিপ্লেস করবে হি দ্বারা। যেমন পেন, পেন হচ্ছে একটা বস্তু, পেনকে সে রিপ্লেস করবে ইট দ্বারা। তার মানে কি? নাউনকে রিপ্লেস করবে প্রোনাউন। একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড। আর পার্টস অফ স্পিচের মজাটাই কিন্তু এটা যে সবগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। কিভাবে? চলো দেখি। অ্যাডজেক্টিভ দ্বারা। অ্যাডজেক্টিভস এর শুরুতে এটার আরেকটা নামে যে নামটায় রাখা হয় সেটা আমি লিখে দিই। সেই নামটা হচ্ছে ডিসক্রিপটিভ ওয়ার্ড। ডিসক্রিপটিভ ওয়ার্ড মানে কি? ডিসক্রাইব করে, মানে বর্ণনা করে। কাকে বর্ণনা করে? নাউন অথবা প্রোনাউন, এই দুইটাকে বর্ণনা করে। কিভাবে? যেমন মিহিদাত ইজ আ গুড টিচার। নিজেকে প্রশংসা করতেছি, বাট তারপরও বলতেছি মিহিদাত ইজ এ গুড টিচার। এখানে যে গুড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন? এই গুড দ্বারা আমাকে বর্ণনা করতেছে, নাউনকে বর্ণনা করতেছে। বা আমি বলি দি পেন ইজ ভেরি স্মুথ। এই যে স্মুথ, এটা কিন্তু বর্ণনা করতেছে কাকে? পেনকে। তার মানে কি? নাউন অথবা প্রোনাউনকে যেই ওয়ার্ডটা বর্ণনা করবে তাদেরকে আমি বলবো অ্যাডজেক্টিভ। চলো এবার দেখে নিই ভার্ব। ভার্বের আরেকটা নাম কি? অ্যাকশন ওয়ার্ড। কি? অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড মানে কি? অ্যাকশন ওয়ার্ড মানে হচ্ছে যেই শব্দ দ্বারা কোনো কাজ করাকে বোঝাবে। কোন একটা কাজ হচ্ছে, যেমন আই অ্যাম টিচিং ইউ, যে আমি এখন কি তোমাদেরকে পড়াচ্ছি। পড়ানো একটা কাজ। ইউ আর ওয়াচিং দ্য ভিডিও, আর তোমরা কি করতেছো? এই ভিডিওটা দেখতেছো। তার মানে কি? এগুলো কিন্তু সবই কাজ। তার মানে কাজ করাকে রেফার করবে কি? ভার্ব। এখন অ্যাডভার্বের কাজটা কি? সো কাজটা জানার আগে অ্যাডভার্বের নামটা জেনে আসি। সেটার নাম হচ্ছে মডিফাইড ওয়ার্ড। কি? মডিফাইড ওয়ার্ড মানে কি? মডিফাই করে। এখন কিভাবে মডিফাই করে, কাকে কাকে মডিফাই করে, এটাও তোমার জানতে হবে। অ্যাডভার্ব মডিফাই করে মূলত ভার্বকে। এই কারণে এটার নাম কি? অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্ব কি শুধু ভার্বকেই মডিফাই করে? না, অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, ইভেন অ্যাডভার্ব নিজেকেও। যেমন হি রানস ভেরি ফাস্ট। ফাস্ট ইজ অ্যাডজেক্টিভ, তাই না? আর কি আমি বলতেছি? কি? ভেরি ফাস্ট। ভেরিকে, ফাস্টকে মডিফাই করতেছে। ইভেন ভেরি দ্বারা শুধুমাত্র ফাস্টকে মডিফাই করা হইতেছে না, ভেরি দ্বারা কিন্তু রানসকেও মডিফাই করা হচ্ছে। যে সে আসলে অনেক জোরে দৌড়ায়, তার মানে কি? দৌড়ানোকেও মডিফাই করা হচ্ছে জোরে, অনেক জোরে। এই যে জোরেকেও মডিফাই করা হচ্ছে। একটা অ্যাডভার্ব চাইলে অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুইটাকেই মডিফাই করতে পারে, এবং অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব নিজেকেও। চলো এবার আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করি। প্রিপোজিশনকে আমরা বলি সিচুয়েশনাল ওয়ার্ড। সিচুয়েশনাল ওয়ার্ড। সিচুয়েশনাল ওয়ার্ড মানে কি? সিচুয়েশনাল ওয়ার্ড মানে কোন একটা জিনিস কোন জায়গায় আছে। এখন কোন একটা জিনিস বলতে কি বোঝায়? নাউন আর প্রোনাউন। নাউন আর প্রোনাউনটা কোন জায়গায় আছে এই কাজটা করে কে? প্রিপোজিশন। যেমন আই অ্যাম
আউট অফ দ্য ক্যামেরা ফ্রেম, যে আমি কি ক্যামেরা ফ্রেমের ভিতরে মানে বাইরে চলে গেলাম। এখন দেখো, আই অ্যাম ইনটু দ্য ক্যামেরা ফ্রেম, যে আমি কি ক্যামেরা ফ্রেমের ভিতরে এসে পড়লাম। আই অ্যাম ইন দ্য ক্যামেরা ফ্রেম, তার মানে কি আমি এখন ক্যামেরা ফ্রেমের মাঝামাঝি আছি। তার মানে কি আমি নাউন, তাই না? নাউন, কিন্তু আই যেহেতু বলতেছি এটা প্রোনাউন। সো নাউন আর প্রোনাউনের কোন অবস্থা যে ওয়ার্ডটা বুঝাবে সেটাই হচ্ছে প্রিপোজিশন। এখন আসো আমরা দেখি কনজাংশন। কনজাংশনের আরো একটা নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে জয়েনিং ওয়ার্ড। কি ওয়ার্ড? জয়েনিং ওয়ার্ড। তার মানে কি কনজাংশন কি করবে? যুক্ত করবে। কনজাংশন হচ্ছে যুক্ত করবে। কাকে যুক্ত করবে? কাকে? সব ধরনের পার্টস অফ স্পিচকে যুক্ত করবে, ইভেন সেন্টেন্সকেও যুক্ত করতে পারে এই কনজাংশন দ্বারা। এখন আসো লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্টারজেকশন নিয়ে একটু কথা বলি। ইন্টারজেকশনের আরেকটা নাম হচ্ছে ইমোশনাল ওয়ার্ড। কি ওয়ার্ড? ইমোশনাল ওয়ার্ড। তার মানে কি যেই শব্দ দ্বারা আমরা আমাদের ইমোশন অথবা আবেগকে বুঝাই, সেই ওয়ার্ডটাকে আমরা কি বলি? ইন্টারজেকশন বলি। সো তোমাদের যদি এই ধরনের ভিডিও অনেক ভালো লাগে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্টে জানাইতে পারো। তাহলে কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য গ্রামারের আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আরো ভিডিও বানাবো। তোমাদের কমেন্টস, তোমাদের লাইক কিন্তু আমাকে ইন্সপায়ার করবে তোমাদের জন্য আরো ভিডিও বানাতে। তো তোমরা সবাই ভিডিওটা শেষে কমেন্টে জানাও যে তোমরা কোন পার্টস অফ স্পিচ